আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত 3টা ভিডিও করছিলাম, যেখানে আমরা প্রথমে নারীর বন্ধ্যাত্বের কারণ, পুরুষের বন্ধ্যাত্বের কারণ এবং শেষমেশ বন্ধ্যাত্বের জন্য ফিজিক্যাল এবং মেন্টাল কারণ ছাড়াও মায়োজেনেটিক যেই বাধা থাকতে পারে ওটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বলবো এই ফিজিক্যাল কারণগুলোর মধ্যে কিছু ব্যাপার থাকে যেগুলা আসলে একরকম ধরা ছোঁয়ার বাহিরের এরকম কিছু ব্যাপার যেগুলা খুব একটা কমন না, বাকি কমন এরকম। কিন্তু আমরা আমাদের পরবর্তী এই চ্যাপ্টার শেষ হলে আমরা ফিজিক্যাল কারণের জন্য ভিন্ন ভিন্ন ওষুধগুলা বলবো। যদিও এখানে আমরা যে বিষয়টা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে আমাদের যেমন অন্ডকোষের সমস্যা নিয়ে আমরা ভিডিও করে ফেলছি, এরপরে আমাদের পরবর্তীতে ইনফেকশন নিয়ে আমরা ভিডিও করব, কিন্তু আমরা ওখানে এইটা ইন্ডিকেট করব না যে এটা আমাদের বন্ধ্যাত্বের সিস্টেম। আমরা ইনফেকশন নিয়ে ভিন্ন ভিডিও করব। ইনফেকশন যেমন আমরা অন্ডকোষের সমস্যা নিয়ে ভিন্ন ভিডিও করছিলাম, এরপরে আমরা ইমিউন সিস্টেম নিয়ে ভিন্ন ভিডিও করব, এরপরে টিউমার নিয়ে ভিন্ন ভিডিও করব। এভাবে অর্থাৎ টিউমার মানে হচ্ছে ওই যে বাস ডিফারেন্সের যে আমরা বলছিলাম বাধা মানে তো টিউমার হবে, সিস্ট হবে, আমরা এগুলা নিয়ে আলোচনা করব। এভাবে সবগুলা নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা কমন যে সিস্টেমগুলো আসতে পারে, যেগুলা কমন ভাবে ফিজিক্যাল বা মেন্টাল সিস্টেমের মধ্যে আসতে পারে, এগুলা নিয়ে আমাদের আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, কারণ আমাদের ওষুধগুলো অনেক দিক বিবেচনা করে সিলেকশন করতে হয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন অফলাইনে চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে, নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে, নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। তো এরপর যে আমরা বলবো বন্ধ্যাত্বের মধ্যে প্রথমত আমরা যে ব্যাপারটা খেয়াল করি সেটা হচ্ছে প্রথমে আমরা নিম্ন শক্তি ব্যবহার করে পরবর্তীতে আস্তে আস্তে উচ্চ শক্তিতে যাব। এবং বন্ধ্যাত্বের মধ্যে যদি আমরা ফিজিক্যাল কোনো সিস্টেম না পাই তাহলে আমরা কমন ওষুধটা নারী এবং পুরুষ অর্থাৎ স্ত্রী এবং স্বামী দুজনকেই সেবন করাবো। এইভাবে আমাদের চিকিৎসাটা চালিয়ে যাব। তো এই সিস্টেমের মধ্যে কমন একটা ঔষধ থাকে যেটা বিশেষ কোনো লক্ষণের মধ্যে আসে না, কিন্তু তার ফিজিক্যাল মেন্টাল এবং ওভারঅল সবকিছু মিলে আমরা যখন দেখি হায়াসিয়ামাসটা অনেক সময় এখানে সিলেক্ট হয়ে যায়, তার সবকিছু মিলে, কিন্তু তার ফিজিক্যাল ইনফার্টিলিটি বেসিস কোনো লক্ষণ স্বাভাবিকভাবে থাকে না, বা তার বন্ধ্যাত্বের নির্দিষ্টভাবে কোন রকম লক্ষণ থাকে না, কিন্তু তার মানসিক লক্ষণ এবং তার অন্যান্য তার সব সিস্টেম মিলে হায়াসিমাস এর লক্ষণ থাকে। তখন আমরা হায়াসিমাস যখন দুজনকেই সেবন করাই তখন আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে থাকি। এরপর আমরা যে ব্যাপারটা দেখি অনেক সময় নারীর সমস্যার মধ্যে আমরা দেখি যে অশোকা এবং অশ্বগন্ধা এই দুটো মেডিসিনটাকে পর্যায়ক্রমে ব্যবহার করলেও অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। অবশ্যই আমাদেরকে তখনও লক্ষণগুলা বিবেচনা করতে হবে। এরপর আমরা দেখি ঋতুর বিশৃঙ্খলার জন্য, যদি দেখি যে ঋতুর বিশৃঙ্খলা ছাড়া অন্য কোনো অসুবিধা আমরা যখন না দেখি তখন আমরা তাদের জন্য ভাইবারনাম ফেরু এই মেডিসিনটার কথা চিন্তা করব, ভাইবারনাম ফেরু। এরপর আমরা মানসিক কষ্টের মধ্যে অনেক মেডিসিন আছে। মানসিক কষ্টের মধ্যে কমন যে ব্যাপারটা দেখা যায় যে আত্মহত্যার ইচ্ছা সহ যেই মন মারা ভাব, জীবনের প্রতি বিতৃষ্ণা ভাবগুলা, ওই সময় আমরা অরামেড মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যারা চলার সময়, হাঁটা চলার সময় বা অসুস্থতার সময় তারা জরায়ুর অবস্থান অনুভব করে, জরায়ুর পরিস্থিতি, তার অবস্থানটা, তার
কোন জায়গায় কেমন ভাবে আছে এই ব্যাপারটা যারা অনুভব করে তাদের জন্য আমরা হ্যালোনিয়াস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যারা সিফিলিস দুষ্ট, সিফিলিস আক্রান্ত দম্পতি, সিফিলিস আক্রান্ত দম্পতি যারা অনেক সময় দেখা যায় যে এরা মৃত সন্তান প্রসব করে বা শিশু জন্মের কিছুদিন পরে মারা যায়, এরকম ব্যক্তিদের জন্য আমরা এটাকে যদিও ইনফার্টিলিটির মধ্যে পড়ে না, কিন্তু এটা একরকম ইনফার্টিলিটি, যে তাদের সন্তান জীবিত থাকে না বা জন্মের পরে মারা যায়। এই সিস্টেমের জন্য আমরা কেলি আয়োড মেডিসিনটার কথা চিন্তা করি, কেলি আয়োড। এরপরে আমরা যে বলছিলাম জরায়ুর অবস্থান অনুভব করে, এটার সাথে যদি জরায়ুর স্থানচ্যুতি থাকে তখনও কিন্তু আমরা হ্যালোনিয়াসের কথা চিন্তা করি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।